আমরা গিয়েছিলাম আমাদের সেই স্কুলের বই মেলাতে এবং গিয়ে খুব মজা করেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমরা দুইজনে খুব ভালো আছি। তো আমি তো এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের বই মেলাতে যাওয়ার জন্য। আর প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি কবে এই বই মেলাটা আসবে। তো ও এখানে চলে এসেছিল। আর স্কুলের এই মেন গেটের এখানে আসলেই প্রত্যেকবার যখনই আসি না কেন পাকুয়াতে, তখনই আমি স্কুলের দিকে তাকাবই। পুরোনো স্মৃতিগুলো খুবই মনে পড়ে, খুবই ভালো লাগে। এখানে মেলার ভিতর ঢুকে গিয়েছি আর এখানে সাইডে হচ্ছিল অনুষ্ঠান। এই মঞ্চে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। তো প্রতি বছর দেখা হয়, এই বছর আর সেরকম করে দেখা হলো না। আর এখানে অনেক রকমের বইয়ের দোকান বসেছিল, খুব সুন্দর সুন্দর বই, গল্পের বই, অনেক মজার বই, রান্নার বই, অনেক কিছু উঠেছিল। আর এখানে ফুলের দোকানও বসেছিল। আর এই হলুদ গোলাপটা দেখে আমি এত ভালো লেগেছে, প্রত্যেকটা ফুলের গাছ খুব সুন্দর। এখানে অনুষ্ঠান হচ্ছিল, সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ও আর আমি সাইডে একটা সেলফি জোন করেছিল এই বছর, তো সেখানে অনেকগুলো ছবি তুলেছি। তারপরে এখানে একটু মেলাটা ঘুরে দেখছিলাম। এখানে অনেক রকমের দোকান বসেছিল, এই যে কসমেটিকের দোকান, তারপরে সফটওয়্যার দোকান। এখানে একটা সফটওয়্যার আমার পছন্দ হয়ে গেছিল, ওই কচ্ছপটা আমার খুব পছন্দ হয়েছিল। তো ও বললো যে নাও, কিন্তু দোকানদারটার দাম কমালো না, ওর জন্য নিতেই পারলাম না। এখানে দেখো লক্ষ্মী মাটা কত সুন্দর লাগছিল দেখতে, কত বড়, ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে অনেকটাই বড় ছিল। তো সেটাই ওর আমি বলছিলাম যে কত সুন্দর লাগছে দেখতে। তারপর এখানে খাবারের দিকে চলে এসেছিলাম, পেছনে ছিল খাবারের দোকানগুলো। তো সেই দিন ছিল শনিবার, সব নিরামিষ জিনিসই খেয়েছিলাম। তো প্রথমে আগে খেয়েছিলাম ভাপা পিঠে। ভাপা পিঠে তো খেতেই হবে, শীতের দিনের মেলা মানে ভাপা পিঠে মাছ। আর সেদিন যেহেতু নিরামিষ ছিল, নিরামিষ কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো প্রথমে আগে ভাবলাম যে ভাপা পিঠাটা খেয়ে নিই, তারপরে দেখা যাবে কি খাবো না খাবো। সেদিন ছিল প্রচন্ড ঠান্ডা, সারাদিনে রোদই ওঠেনি। আর তাছাড়াও আমাদের এখানে প্রায় 4-5 দিন হয়ে গেল রোদই উঠছে না, এত ঠান্ডা। মেলায় গিয়ে এত ঠান্ডা লাগছিল, যেখানে আগুন দেখছি, গরম দেখছি, সেখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, এত ঠান্ডা লাগছে। তারপরে নিরামিষ কি খাবো খুঁজে পাই না, তারপরে খুঁজে এখানে পেয়েছি যে এই ইডলি ধোসার দোকান। এটা গেল বড় দিয়েছিল ফার্স্ট এই মেলাতে, বই মেলাতে দিয়েছিল। এতে কাকিমার কাছ থেকে খেয়েছিলাম গেল বড়, এত টেস্ট লেগেছিল। তারপরে এইবারও দিয়েছে কাকিমার দোকানটা। এনার পাকো স্ট্যান্ডেও দোকান আছে, এত সুন্দর টেস্ট করে। আমার তো দারুণ লাগে খেতে এনার দোকানে ইডলি ধোসা খেতে। অবশ্য আমি ইডলি খাই না, ইডলি আমার তো ভালো লাগে না, ধোসাটা আমার দারুণ লাগে। ও এখানে ইডলি নিয়েছিল আর আমি নিয়েছিলাম ধোসা। আর ইডলিটা আমার তো পছন্দ না, তো ধোসাটাই বেশি ভালো লাগে। তো ধোসাটা খেয়ে পরে আর একটা নিয়েছিলাম ওর আমি খাওয়ার জন্য, এত টেস্ট লেগেছিল। আমার কাছে নারকেলের চাটনিটা আর সাম্বারটা এত টেস্ট লাগে, বলার মতো না। বলে যে সারাদিন যদি আমাকে ভাত বাদে ইডলি বা ধোসা দেওয়া যায় সারাদিন খেতে পারবে, তো আমারও খুব ভালো লাগে। তারপর এখানে আমি ফুচকা খেয়েছিলাম, ও কয়েকটা খেয়েছিল। তারপর ফুচকা খেয়ে পাপড়ের দোকানে চলে এসেছে। আর পাপড়গুলো এত গরম, কেবলই ভেজে দিল, গরম ছিল দেখে ওখানে হাওয়া দিয়ে ঠান্ডা করছে, এমনভাবে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে গরম লাগছে। তো যাই হোক, এখানে তারপর একটা পেস্ট্রি নিয়েছিলাম, দুজনে ভাগ করে খাচ্ছিলাম। তো তোমাদের এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যেসব কমেন্টগুলো করো আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো তোমরা এরকম ভালো ভালো কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টগুলো নেক্সট ভিডিওতে নেব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।